আসসালামু আলাইকুম। প্রথম বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাহাদ হোসেন সজীব। আমি এই বেসিক ক্যাম্পাসে একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে নিয়মিত লেকচারার। আমরা অলরেডি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় উপর লেকচার প্রদান করা সম্পূর্ণ করেছি। এবার আমরা পঞ্চম অধ্যায় উপর লেকচার প্রদান করতেছি। এই পঞ্চম অধ্যায়ের উপর অলরেডি আমরা দুটি লেকচার সম্পূর্ণ করেছি। এবার আমরা আলোচনা করব 3 নম্বর লেকচার নিয়ে। আপনার 3 নম্বর লেকচার দেখার আগে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের পূর্বের যে দুইটি লেকচার দেওয়া আছে সেই দুটি লেকচার আপনারা অবশ্যই দেখে আসবেন। তাহলে 3 নম্বর লেকচার দেখতে আপনাদের অনেক সুবিধা হবে আর কি। 3 নম্বর লেকচার আজকের টপিক হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন। আমরা এই 3 নম্বর লেকচার 3টা জিনিস দেখাবো। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। ফার্স্ট আমরা আলোচনা করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, অ্যালগরিদম ও ফ্লোচার্ট অঙ্কন। আমরা শুরু করা যাক। প্রথমে আমরা ফ্লোচার্ট দিয়ে শুরু করব। আমরা ফ্লোচার্ট থেকে অ্যালগরিদমে চলে আসব। ফ্লোচার্টের ক্ষেত্রে আমরা আপনাদের বলেছি যে ফার্স্টে কি করতে হবে, স্টার্ট করতে হবে। এই স্টার্টের ক্ষেত্রে যে চিত্রটা নিতে হয় সেটা হচ্ছে ডিম্ব আকৃতির চিত্র। এটা আমরা কি লিখবো, এখানে স্টার্ট লিখে দেব, ঠিক আছে। এরপর আমাদের এখানে ইনপুট দিতে হবে। ইনপুটের ক্ষেত্রে আমাদের অলওয়েজ যেটা ইউজ হয় চিত্র, সেটা হচ্ছে কি সামান্তরিক চিহ্ন। সেখানে আমাদের ইনপুট দিব। ইনপুটের মধ্যে আমরা এখানে কি কি মান লাগবে সেটা আমরা প্রদান করব আর কি। আমাদের যেহেতু বের করতেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাই আমাদের ইনপুট আকারে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে হবে। দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে লেন্থ, তাই আমরা কি নেব, একটা ইনপুট আকারে এল নিব। আর প্রস্থের ইংরেজি হচ্ছে আমাদের ওয়াইড, তাই আমরা কি নেব, এখানে ডাব্লু নিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইনপুট আকারে একটা এল নিলাম, একটা হচ্ছে ডাব্লু নিলাম, লেন্থ এবং ওয়াইড নিলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ। এবার আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি ক্ষেত্রফল বের করব। আমরা সবাই জানি ক্ষেত্রফল ইংরেজি হচ্ছে কি এরিয়া, যেটাকে আমরা সংক্ষেপে এ লিখতে পারি। তাই ক্ষেত্রফলের জন্য আমি চলক হিসাবে এ নিলাম। আর যেহেতু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই এখানে আমরা লিখবো হচ্ছে এল স্টার ডাব্লু, মানে এল স্টার ডাব্লু মানে হচ্ছে আমাদের এর সাথে ডাব্লুটা গুণ করতে হবে, ঠিক আছে। আমরা তো আগেই বলছি গুণন চিহ্নের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ইনটু বা ক্রস চিহ্ন নেওয়া যাবে না। অলওয়েজ কি নিতে হবে, স্টার চিহ্ন নিতে হবে। কি চিহ্ন নিতে হবে, স্টার চিহ্ন, ওকে। আমাদের এখানে এই দুটো গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তারপর আমরা কি করব, এখানে আউটপুটের মধ্যে ক্ষেত্রফলটা দিয়ে দেবো। অর্থাৎ এখানে কি লিখবো, প্রিন্ট এ লিখবো। এরপর আমাদের এখানে কি হবে, ডিম্ব আকৃতির মধ্যে ইন্ট লিখে দিব, ঠিক আছে। আমরা ডিম্ব আকৃতির মধ্যে কি লিখবো, ইন্ট লিখে দেব। আমাদের এখানে স্টার্ট এবং ইন্টের ক্ষেত্রে হবে ডিম্ব আকৃতি, ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে হবে সামান্তরিক, এবং মাঝখানে প্রসেসিংটা অর্থাৎ প্রক্রিয়াকরণের ক্ষেত্রে আমাদের হবে আয়তক্ষেত্র আর কি, ঠিক আছে। এখন আমরা দেখাবো সেটা অ্যালগরিদম কি করতে হয়। এখানে আমাদের কয়টি চিত্র আঁকা আছে, 1 2 3 4 5। তাই আমাদের 5টি ধাপে আমাদের অ্যালগরিদমটা হবে। তার মধ্যে 1 নম্বর ধাপ, যেটাকে আমি ইংলিশে লিখবো স্টেপ 1, এটার মধ্যে লেখা হবে স্টার্ট। স্টেপ 1 এ কি লিখবো, আমরা স্টার্ট লিখবো। স্টেপ 2 তে আমরা লিখবো ইনপুট এল কমা ডাব্লু। এরপর স্টেপ 3 তে আমাদের উল্লেখ করতে হবে প্রক্রিয়াকরণটা, অর্থাৎ এ ইকুয়াল টু এল স্টার ডাব্লু, ওকে। স্টেপ 4 আমরা ইউজ করবো হচ্ছে প্রিন্ট এ লিখে দেবো। স্টেপ 4 এ কি লিখবো, প্রিন্ট এ। এবং স্টেপ 5 এ আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ইন্ট। স্টেপ 5 এ আমরা কি লিখবো, ইন্ট। এই হচ্ছে আমাদের 5টি ধাপ। তাহলে আমরা কি শিখলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ফার্স্ট আমরা ফ্লোচার্ট শিখলাম। ফ্লোচার্টের ক্ষেত্রে 5টি ধাপ ব্যবহৃত হয়েছে। একটা স্টার্ট, লাস্টার ইন্ট, তার দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে আমাদের ইনপুট আউটপুট এবং মাঝখানে প্রক্রিয়াকরণ। সেম টু সেম ভাবে আমাদের অ্যালগরিদমও ঠিক তাই ইউজ করা হবে আর কি। অর্থাৎ প্রথম 1 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপটা হচ্ছে স্টার্ট এবং ইন্টের ক্ষেত্রে, 2 নম্বরটা ইনপুটের ক্ষেত্রে, 4 নম্বরটা আউটপুটের ক্ষেত্রে, 3 নম্বরটা হচ্ছে মাঝখানে প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। আমরা এখন সেম ভাবে একই প্যাটার্নে আমরা এবার বের করবো হচ্ছে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তে আমরা এবার বের করব ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা কিভাবে করব, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু বলা হয় হাফ ভূমি গুণন উচ্চতা। আমরা কি জানি, হাফ ভূমি গুণন উচ্চতা। তাই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের যেটা ইনপুট দিতে হবে সেটা হচ্ছে ভূমি এবং উচ্চতার মান ইনপুট দিতে হবে। তার অর্থাৎ আমাদের এখানে ইনপুটের মানটা চেঞ্জ হবে এবং ক্ষেত্রফল সূত্রটা চেঞ্জ হবে, তাই না। তাহলে আমরা এখন লিখি ইনপুটটা হবে ভূমি এবং উচ্চতা। ভূমি ইংরেজি হচ্ছে বেসকে আমি সংক্ষেপে এখানে বি লিখলাম, চলক হিসেবে আমরা বি ইউজ করতেছি। আর উচ্চতা হচ্ছে ইংরেজি হচ্ছে হাইট, যেটাকে আমরা চলক হিসেবে এখানে ইউজ করব এস, ওকে। এরপর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে কি এ ইকুয়াল হাফকে আমাদের হচ্ছে 1/2 দিতে হবে। কোনো অবস্থাতে ভাগ চিহ্ন দেওয়া যাবে না। কি দিতে হবে, 1/2। তারপর দিতে হবে আমাদের স্টার বি স্টার এইচ
স্টার মানে গুণ চিহ্ন, আমরা ওখানে কোনো প্রকার ইনটু বা ক্রস চিহ্ন ইউজ করতে হবে না, আমাদের স্টার দিয়েই লিখতে হবে, অর্থাৎ হাফ ভূমি গুণন উচ্চতা লিখতে হবে। তারপরে আমাদের কি হবে, আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব, অর্থাৎ ক্ষেত্রফল পেয়ে যাব, তারপর আমাদের প্রিন্ট এ তে ক্ষেত্রফলটা চলে আসবে, তারপর আমরা ইন্ট করে দেব, অর্থাৎ শুধু আমাদের ইনপুট এবং হচ্ছে প্রক্রিয়াকরণে কিছুটা চেঞ্জ হচ্ছে, বাকি সমস্ত স্টেপ আমাদের ঠিক থাকবে। ওইটা মতো করে আমাদের প্রচার অ্যালগরিদমে তাহলে কি চেঞ্জ হবে, ইনপুটটা এবং ক্ষেত্রফলের সূত্রটা আর কি। তার আমরা ঠিক করে দিই এটা, তাহলে ইনপুট হবে আমাদের বি কমা এইচ এবং এখানে হবে আমাদের 1/2 স্টার বি স্টার এইচ দিতে হবে। ওকে, অর্থাৎ হাফ ভূমি গুণন উচ্চতা, যেটা আমরা লিখতে পারি 1/2 স্টার বি স্টার এইচ। তাহলে আমরা এবার কি পেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্টে আমরা প্রথমে ফ্লোচার্টে দেখালাম, তারপর আমরা এখানে অ্যালগরিদমে প্রকাশ করলাম। ওকে, খুব সিম্পল না, দুইটার মতো একদম মানে একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে আমরা ফ্লোচার্টটা করতে পারলে ওখানে দেখে দেখে অ্যালগরিদম করতে পারবো, অথবা অ্যালগরিদম লিখতে পারলে আমরা এখান থেকে শুধু চিত্রতে কনভার্ট করে দিলে ফ্লোচার্ট হয়ে যাচ্ছে। আমরা প্রথমে বলছিলাম অ্যালগরিদম আর ফ্লোচার্ট সেম জিনিস, শুধু হচ্ছে কি অ্যালগরিদমে আপনার নরমালি লেখা হবে আর ফ্লোচার্টে কি করা হচ্ছে, এখানে ধাপে ধাপে লেখা হচ্ছে, ওখানে ফ্লোচার্টের ক্ষেত্রে ধাপে ধাপে লেখা হবে কিন্তু চিত্র আকারে লেখা হবে। ওকে, এবার আমরা শিখবো ত্রিভুজের পরিবর্তে এবার আমরা শিখবো বৃত্তের ক্ষেত্রফল। এবার তাহলে আমরা কি শিখবো, বৃত্তের ক্ষেত্রফল। ওকে, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, এ ইকুয়াল টু ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার, যেখানে আমাদের আরটা কি, আরটা হচ্ছে কি রেডিয়াস বোঝাচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ বোঝাচ্ছে, সেই কারণে আমাদের এখানে ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমাদের এখানে কি চলে আসবে, ইনপুটটা আর চলে আসবে, ইনপুট আর, আর আরটা মান লাগবে পাই, পায়ের মান তো আমাদের জানা আছে, সবসময় যেন ফিক্সড মান 3.1416, কিন্তু কথা হচ্ছে এখানে পাই চিহ্নটা নিতে হবে পিআই লিখে, এখানে আমাদের ওই পাই সিম্বল ইউজ করা যাবে না, যেটা আমরা এখানে ইউজ করতাম না, এইভাবে পাই সিম্বল যেটা ইউজ করতাম সেই সিম্বল এখানে ইউজ করা যাবে না, এই সিম্বল ইউজ হবে না, এর পরিবর্তে কি ইউজ করতে হবে, পিআই পাই লিখতে হবে। তারপর আমরা এখানে উল্লেখ করে দেবো মানটা 3.1416। ওকে, তার সূত্রটা আমরা এখন লিখি পাই আর স্কয়ার, এ ইকুয়াল টু হচ্ছে পাই মানে পিআই পাই, আর স্কয়ারকে লিখতে হবে আর স্টার আর, অর্থাৎ এটা ক্ষেত্রে একটা নিয়মটা চেঞ্জ হবে, আমাদের আর স্কয়ার ইকুয়াল টু আমাদের মনে করতে হবে আর ইন্টু আর, মানে আর স্টার আর, যদি আমরা আর কিউব থাকে সেক্ষেত্রে লিখবো আমরা আর স্টার আর। ওকে, কিন্তু অনেকগুলো যদি পাওয়ার থাকে, যদি আর হচ্ছে 9 পদ থাকে, তাহলে আমরা কীভাবে লিখবো, এইভাবে আর স্টার ডট 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 স্টার আর, এইভাবে 9 দিব না, সেক্ষেত্রে আমরা শর্টকাট নিয়ম আছে পি ও ডাব্লিউ, আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে পি ও ডাব্লিউ, পো মানে পাওয়ার বোঝানো হয়েছে, পাওয়ারের প্রথম 3 অক্ষর পি ও ডাব্লিউ, তারপর এখানে আর কমা 9 লিখে দেব, তাহলে আমাদের কি হবে, আর এর উপর 9 পাওয়ার হবে। অনুরূপভাবে কিন্তু আমরা এগুলোতে লিখতে পারতাম পি ও ডাব্লিউ, এখানে আমরা লিখতে পারতাম আর কমা 3 মানে আর এর উপর 3 পাওয়ার, সেক্ষেত্রে আমরা এটাতে এইভাবে দিতে পারি, কীভাবে দিতে পারি, এখানে পি ও ডাব্লিউ আর কমা 2, যেহেতু আমাদের এখানে 2টা বা 3টা যদি থাকে সেক্ষেত্রে আমাদের এত কষ্ট করে হবে লেখার দরকার নেই, আমরা নর্মালি আর স্টার আর দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি পাচ্ছি, এ ইকুয়াল পাই স্টার আর মানে পাই আর স্কয়ার, তারপরে আমরা প্রিন্ট এ তে আমরা যাচ্ছি ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তারপরে ইন্ট হয়ে যাবে। সেম টু সেম ভাবে আমাদের কি করতে হবে, পাশে এটার ক্ষেত্রে আমাদের অ্যালগরিদমটা ঠিক করে দিতে হবে। অ্যালগরিদমের ক্ষেত্রে তাহলে আমাদের কি লিখতে পারি, এখানে ইনপুটে লিখতে পারি আমরা আর কমা পাই 3.1416, আর এ ইকুয়াল টু আমরা লিখবো এখানে কি পিআই পাই স্টার আর, ঠিক আছে। তাহলে আমাদের যেরকম ভাবে আমরা ফ্লোচার্টটা করছি ঠিক সেম ভাবে আমরা অ্যালগরিদমটা এখানে করে ফেলবো আর কি। ওকে, আশা করি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারছেন এবং ব্যাপারটা অনেক কিন্তু সিম্পল আর কি। যদি আপনাদের কোনো জায়গাটা বুঝতে সমস্যা, আপনি একটি ভিডিওটা পজ করে রেখে একটু ভালোভাবে দেখে নিন, একবার চোখ বুলিয়ে নিন, তাহলে আপনাদের একটু কমন সেন্স খাটালে আপনি বুঝে যাবেন যে ব্যাপারটা খুবই সিম্পল আর কি। ওকে, তাহলে আজকের 3 নম্বর লেকচারে আমরা আলোচনা করলাম কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বাকি অন্য কিছু ক্ষেত্রফল বের করতে গেলে এই প্যাটার্নে আমাদের ব্যবহার করতে হবে। তবে এইচএসসির 5ম অধ্যায় এখান থেকে অ্যালগরিদম প্রচারের ক্ষেত্রে এই 3টি ক্ষেত্রফল থেকে ম্যাক্সিমাম সময় প্রশ্ন আসছে, এর বাইরে খুব কমই আসছে, এই জন্য আমরা এই ইম্পর্টেন্ট 3টে আপনাদের দেখালাম, যে 3টে প্রসেসিং পুরোপুরি সেম, শুধু সূত্রটা আমাদের চেঞ্জ হয়েছে, তাই না। ওকে, তাহলে আজকের 3 নম্বর লেকচার এই পর্যন্তই। আর যাবার আগে একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি আমাদের চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের পরবর্তী লেকচারগুলো আপনারা খুব সহজেই
নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান আর কি, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে বাকি অন্যান্য ক্লাসগুলো দেওয়া হচ্ছে, ওখানে বাংলা ইংরেজি ছাড়াও গণিত ছাড়াও আমাদের আরও কিছু সাবজেক্টের ক্লাস ওখানে সংযোজন করা হচ্ছে। আপনারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখবেন। ধন্যবাদ।